নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গণেশ ঠাকুরের খুবই প্রিয় মতিচুরের লাড্ডুর রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। মতিচুরের লাড্ডু ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই খুবই অল্প সময়ে মিষ্টির দোকানের মতো কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি রাজশ্রী, আপনারা দেখছেন রাজশ্রী হেসেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করবেন ও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি এবার শুরু। প্রথমেই আমি একটি বোল নিয়ে নেব ব্যাটারটিকে বানাবার জন্য। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম বেসন চেলে নেওয়ার জন্য। আমি এই কাপের 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এই যে আর 1 কাপ দিয়ে নিলাম। আমি টোটাল 200 গ্রাম বেসন নিলাম। বেসনটাকে একটু চেলে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। এইবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে একটু নুন দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। আমি এই কাপে 2 কাপ বেসন নিয়ে নিয়েছিলাম, তাই এই কাপ মেপেই 2 কাপ জল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দেব। এবার আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর যতটা জল লাগবে একটু একটু করে দিতে থাকবো। তো দেখো ব্যাটারটা এরকম ঘন হয়েছে, কিন্তু এত ঘন রাখলে হবে না। তার জন্য আর একটু জল নিয়ে নেবো। 1 কাপ জল ফার্স্টে নিয়ে নিয়েছিলাম, এবার আর একটু জল নিয়ে একটু একটু করে দিতে থাকবো, দিয়ে আবার মেশাবো। এরকমই অল্প অল্প করে জল দিতে থাকছি। ব্যাটারটাকে আমি এরকম পর্যায়ে রেখে দেবো মতিগুলোকে বানাবার জন্য। দেখো এটা বেশি ঘনও না বেশি পাতলাও না, তার জন্য আমার এই কাপের 1.5 কাপ জল লেগেছে। একবারে 1.5 কাপ জল দিয়ে দেবে না, প্রথমে 1 কাপ দেবে, তারপর মেশাতে মেশাতে হাফ কাপ মতো দেবে, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো চলো এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা এবার একটু গরম হতে দিচ্ছি। এবার আমি কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটুখানি বেশি পরিমাণেই দিয়ে দেব, কারণ মতিগুলো ছাঁকা তেলে ভাজতে হবে। একটু হাই ফ্লেমে রেখে তেলটাকে একটু বেশি গরম করে নেব। যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে করছি, তাই তো মিষ্টির দোকানের মতো ছানটা সবার বাড়িতে থাকে না, তাই এরকম স্টানার সবার বাড়িতেই মোটামুটি থাকে, তাই আমি এই স্টানারটা দিয়েই করছি। এর মধ্যে যখন ব্যাটারটা দেবো তেলের ওপর, তখন মতির মতো পুরো শেপ চলে আসবে। তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটাকে দিতে থাকবো। এবার আমি ব্যাটারগুলোকে দিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 5 থেকে 6 সেকেন্ড মতো আমি ফ্রাই করেছি। এরকম হালকা ফ্রাই হয়েছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই অত বড় স্টানার অনেকের বাড়িতে নাই থাকতে পারে, তাই এই ধরনের ছাঁকনি আশা করি সবার বাড়িতেই থাকে। তা আমি এটা দিয়েও করে একটু দেখিয়ে দিচ্ছি। একই রকম হবে, আপনারা একটু দেখে নিন। এই যে আমি এবার একটু একটু করে তুলে নিচ্ছি। দেখুন মতিগুলো ভাজা আমাদের হয়ে গেছে। এরকম হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে, তাই তো একটু বড় হবেই। তো এবার এটাকে কিভাবে ছোট করা হবে সেটাও আমি দেখিয়ে দেব। মতিগুলো সব ফ্রাই হয়ে গেছে। 200 গ্রাম বেসনে এতটা পরিমাণ মতি হয়ে দেখো কিছুটা পোর্শন বড় হয়ে গেছে। তা ঘরোয়া পদ্ধতিতে এটা হওয়াটাই স্বাভাবিক। তা এগুলোকে মিষ্টির দোকানের মতো শেপ আনার জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, কিন্তু এটাও দেখতে হবে পুরোপুরি পাউডার যেন না হয়ে যায়। তা কিভাবে মিক্সিতে ঘুরিয়ে করছি সেটাও তোমাদের দেখিয়ে দেব। দেখো আমি কিছুটা পোর্শন একটা মিক্সিং জারে দিয়ে নিচ্ছি। দেখো মিক্সিতে পেস্ট করে আমার মিহিদানা শেপে আনা হয়ে গেছে। এরকম দেখো ঝরে ঝরে পড়ছে। তা এই শেপটা আনতে গেলে মিক্সিতে তো একটু পেস্ট করে নিতেই হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যাতে পুরো পাউডার না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে। চিনির শিরা করার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এই কাপ মেপে 2 কাপ বেসন নিয়েছিলাম, তো এই কাপ মেপেই 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কাপেরই বেসন নেব সেই কাপেরই চিনি নিয়ে নিতে হবে একই মাপে। এই যে আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই যে এই কাপেরই আর 1 কাপ জল দিয়ে দেবো। এবার আমি এটাকে হাই ফ্লেমে নাড়াবো।
এবার আমি 1 পিঞ্চ ফুড কালার দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অরেঞ্জ বা ইয়েলো কালারই ইউজ করবেন ফুড কালারে, লালটা কিন্তু ইউজ করবেন না, তাতে কালারটা ঠিক ভালো আসে না। দেখো 2-3 মিনিট এটা হাই ফ্লেমে রাখার পরে এবার এটা ফুটে গেছে। দেখো চিনির শিরাটা এবার আমার তৈরি হয়ে গেছে। এটাকে তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লাগলো আমার। এবার আমি মতিগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে মতিগুলো দেওয়ার আগে। আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আবার আমি এটাকে নাড়িয়ে নেবো ভালো করে। আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়িয়ে নিয়েছি। তারপর ফ্লেমটাকে লো করে দিয়েছি 1 চামচ ঘি দিয়ে দেবো বলে। ঘিটা আপনারা যখন মতিগুলো ভাজবেন তখনও দিয়ে নিতে পারেন। 1 পিঞ্চ আমি এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার আমি এলাচ গুঁড়ো আর ঘিটাকে পুরোপুরি মিক্স করে এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিয়েছি। এবার মতিচুরটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। আমি একটা শুকনো প্যানে এই মগজদানাগুলোকে দিয়ে নিচ্ছি, একটুখানি নাড়িয়ে নেব এগুলোকে গ্যাসে। এগুলো কিন্তু অবশ্যই আপনারা মতিচুরের লাড্ডু তৈরি করার জন্য মতিচুরে দেবেন, না হলে কিন্তু দোকানের মতো হবে না। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও এর মধ্যে অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর অ্যাড করলাম না। এবার আমি মগজদানাগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার টাইট হয়ে এসছে, একটু নাড়িয়ে দিচ্ছি মগজদানাগুলোকে দিয়ে। এবার আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। দেখো পুরো আটা আটা হয়ে গেছে। এই যে আটা আটা হয়ে গেছে, লাড্ডুটা হওয়ার জন্য পুরো তৈরি। এবার আমি একটা থালাতে ঢেলে নেব। আটালোটা কিন্তু এই পর্যায়ে হবে, না হলে কিন্তু লাড্ডুটা পাক হবে না। পুরোটা আমি এবার থালায় তুলে নিয়েছি। এবার এটাকে লাড্ডু পাকাবার জন্য একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি আমি একটুখানি। ঘিটাকে হাতে হালকা করে একটু মাখিয়ে মাখিয়ে এবার লাড্ডুটাকে পাকাবো। তাতে পাকটাও ভালো হবে আর ঘিয়ের স্মেলটাও খুব সুন্দর আসে। আমাদের কিন্তু মতিচুরের লাড্ডু কমপ্লিট। এবার আমি একটা কাঁসার থালায় রেখে নিচ্ছি, যেহেতু এটা পুজোর জন্য তৈরি তাই কাঁসার বাসন ইউজ করেছি। দেখুন মতিগুলো যখন ফ্রাই করেছিলাম তখন কত বড় বড় ছিল, মিক্সিতে পেস্ট করার পরে পুরো দোকানের মতোই শেপ চলে এসছে। দোকানের মতোই কিন্তু মতিচুরের লাড্ডুটা তৈরি হয়েছে। আর কতটা জুসি ভাব হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমার হাতে পুরো এরকম তেল তেল হয়ে গেছে। দেখো আমি সবকটাই মতিচুরের লাড্ডু তৈরি করে নিয়েছি। এরপর গার্নিশিং এর জন্য আমি একটুখানি পেস্তা কুচিয়ে রেখেছিলাম আর কেশর রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে একটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো মতিচুরের লাড্ডুগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা একটা করে পেস্তা কেটে রেখেছিলাম একটু দিয়ে দিচ্ছি, আর একটু করে কেশরও দিয়ে দিচ্ছি। তাতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মতিচুরের লাড্ডু কিন্তু গণেশ ঠাকুরকে দেওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।